আর সবাই পেন্টুল দিয়ে করছে নি হোমওয়ার্ক গুলা, ব্যাকগ্রাউন্ডের ভিতরটা থাকি গেছে। এটা কোনটা আবার? নাহিদ আক্তার। ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে নি এগুলার পেন্টুল দি? ধরেছে। ঠিক আছে, সুন্দর হয়েছে। আর হে ঐশী? আজকে দেখলাম। হুম, আমার মনে তো নাই, বলে গেছিলাম। এই টেক্সটটা মানে টান দিয়ে লম্বা করা হয়েছে নিচের দিকে। নিচে এইভাবে চ্যাপ্টা করবা না টেক্সট গুলা। ওকে। তাবাসসুম নাজিয়া। টেক্সট অ্যাপ্লাই করতে পারছেন নি সবাই? এটারও ভিতরে অংশ থাকে গেছে। এখানেও কিছু অংশ তো আছে, এগুলো রিমুভ করা লাগবে, এই যে হোয়াইট এরিয়াটা। হুম, হয় না? এই জন্য লেয়ার হয়তো সিলেক্ট করা না, ডিলেট হয়েছে না। এটার মধ্যে সেম। সবাই ফটোশপ অন করেন। ঋতুপর্ণা। আগের হোমওয়ার্ক নেই না কত ক্লাস? করলা না? সুন্দর হয়েছে। জান্নাত খান। এগুলা কি নিজে নিজে করছেন, টেক্সট গুলা বসাইছেন? একটা ডিজাইন দেখে বসাইলে আরো সুন্দর হইল না? ঠিক আছে, সুন্দর হয়েছে বাকিগুলা। ইশাত জমদার। টেক্সট গুলা চ্যাপ্টা হয়ে গেল ওখানে, নিচের দিকে গেছে কি তো।
না, এই ফটোশপে কোনটা ফটোশপ কোনটা এটা? হুম, আপডেট যেগুলো আছে এগুলো শিফট না ধরলে ঠিক থাকবো। এটা নতুন যেগুলো আছে, নতুন ফটোশপ যেগুলো 20-এর উপরে যেগুলো আছে এগুলো শিফট ধরা লাগে না, অটোমেটিক হয়ে শিফট ধরলে চ্যাপ্টার হইব। 18 মনে হয় শিফট ধরা লাগে, 1900 মনে হয় ধরা লাগবে, 20-এর উপর থাকলে ধরা লাগে না। ইলাস্ট্রেটরও সেম। এগুলা ডকুমেন্ট নেওয়ার সময় কোনো একটা টেক্সট নিয়ে টান দেওয়া দেওয়া পা শিফট ধরলে যায় না, না ধরলে যায়। এখানে যদি একটা টেক্সট নেই আমি, ট্রান্সফর্ম করলাম, আমি কোনো কিছু না ধরে টান দিলে এটা ঠিকঠাক মতো যায়। শিফট যদি ধরি চ্যাপ্টার হয়ে যায়। এটা হাতের ভিতরে অংশ থাকে গেছে। এগুলো কার এখানে থাকছে, ডিলিট করবা আর জুম দিয়ে কাজ করবা। জুম না দিয়ে কাজ করছেন, জুম দিবা বেশি করে। এই যে ব্যাগের দিকে ফাটে গেছে, এদিকে ব্যাকগ্রাউন্ড থাকছে, এটাও মনে হয় ব্যাকগ্রাউন্ড। এই অংশটা ফাটা যাইবে, এখানে কিছু অংশ থাকছে, এটা জুম দিলে আর বোঝা যাইব যে ঠিকঠাক মতো ইয়া সিলেকশন হইব। এখানে মতো সেম ব্যাগ কাটি লাগছেন আপনি, সাবজেক্ট কাটা যাইতো না। নাহিদা আক্তার। কাজ করতে কোনো প্রবলেম হয়েছে নি, কোনো কিছু পারছেন না এমন কোনো কিছু? সেম নামে সেভ দিরা, নাম সেম? প্রথমটা সেভ দেওয়ার পরে পরেরটা সেভ হয় না? তখন একই নামে সেভ দিরা কোন? এটা তো হইব, নাম যদি সেম থাকে তো আগেরটা ডিলিট হয়ে যাইব। আর হুম, কোন ফাইল সেভ দিছেন? পিএসডি, পিএনজি, কোনটা? এখন তো আমরা ফটোশপে আছি, ফটোশপে তো এআই ফাইল নাই, ফটোশপে তো এআই ফাইল নাই। ফাইল কোনটা? কোন ফাইল সেভ দিয়া ডিলিট হইছে? ফাইলের টাইপ কোনটা সেভ দিছেন এখান থেকে? এই যে এখানে অনেকগুলো আছে, পিএসডি, পিএনজি, জেপিজি, কোন ফাইল সেভ দেওয়া গেছে? পিএসডি, পিএসডি সেভ দেওয়া হইছে না? হইব তো, এই যে আমি এই ফাইলটারে আমি 2বার সেভ দিলাম, এখানে ডেস্কটপে একবার সেভ দিলাম, এখানে একটা অলরেডি সেভ দেওয়া আছে, লেগন না দেখা আগেরটা দিলে ওই যে
আমি নাম দিলাম ওয়ান। ওয়ান দিয়ে আমি সেভ দিলাম, পিএসডি ফাইল সেভ দিলাম। এই যে ডেস্কটপে ওয়ান নামে একটা ফাইল আইছে, যতটা ফাইল সেভ দিন সব আইব। এই পেজটাকে আমি যদি এখন জেপিইজি সেভ দিই, জেপিইজি ওয়ান সেভ দিলাম। ওকে, এখানে দেবো একটা ওয়ান নামে একটা ফাইল আইছে, এই যে সবগুলাইতে আইব। সেভ হয়তো আপনার নাম সেম থাকে গেছে। এটা যদি আমি এই নামে সেভ দিই, তো এখানে একটা ফাইল আছে কিন্তু, কোন ফাইল এটা? এখানে একটা ফাইল আছে, এই ফাইলটা আমি যদি রিপ্লেস করে দিই, এখানে এই ফাইলের নাম কিন্তু ওয়ান দেওয়া, যে ওয়ান লেখা আছে। আমি যদি এটা সেভ দিই, কিন্তু এই নামটা যদি আমি সিলেক্ট করে দিই এটা, এখন আমি যদি সেভ দিই, সে কিন্তু আর এই ফাইল আগে যেটা দেখায় সেটা নাই, এখন নতুন হয়ে গেছে, এটা আগেরটা ডিলিট হয়ে গেছে। নাম যদি সেম থাকে তা আগেরটা ডিলিট হয়ে যাবে, আগেরটা ডিলিট হয়ে নতুনটা আইব। নাম চেঞ্জ করবো, একটা অক্ষর হইলেও চেঞ্জ করে দেবো। তারপরে হইছে না, বলে নাই, নিতে পারে। ওই যে এখন আছে। কোনটার চেক করা লাগবে আছে কিনা। হুম, আচ্ছা ফটোশপ অন করছেন, সবার ডিজাইন ঠিক আছে, সুন্দর হয়েছে। কই? সুন্দর হয়েছে তো। এই শ্যাডো গুলা লাগাইয়া দিবা নিশ্চয়ই, গ্যাপ রাখবা না এখানে, এখান থেকে লাগাই দিলে এই গ্যাপটা দেখবি, এটা আরো উঠাইবা, এগুলা শ্যাডো না নেই, এটা রিফ্লেক্ট করে দেওয়া হয়েছে, এখান থেকে দিবা, এই বরাবর নিচে নামবো। সুন্দর হয়েছে। স্টারের ব্রাশ ডাউনলোড দিছেন নি? ঠিক আছে, সবারটাই সুন্দর হয়েছে। হুম, জানি।
ঠিক আছে, সুন্দর হইছে। ফটোশপ অন হইছে নি সবার? একটা ডকুমেন্ট নিবা 1000 পিক্সেলসের। হইছে নি, নেওয়া হইছে নি ডকুমেন্ট? আচ্ছা, এখান থেকে আমরা ব্লেন্ডিং অপশনটা আজকে দেখি। গত ক্লাসে আমরা দেখছিলাম যে লেয়ারের এই জায়গার মধ্যে ক্লিক দিলে লেয়ার স্টাইল নামে একটা প্যানেল ওপেন হয়। একটা প্যানেল ওপেন হয়েছে। এখান থেকে আমরা গত ক্লাসে শুধু কালার ওভারলে দেখছিলাম, বাকি সব দেখি কোনটা কাজ কিরকম। এখানে এটা যে কোনো টেক্সট বা শেপের মধ্যে দেওয়া যায়, এগুলা যে কোনো এলিমেন্টের মধ্যে দেওয়া যায় ইফেক্ট গুলা। ওকে, এখানে আমি একটা টেক্সট নিলাম, যে কোনো ধরনের টেক্সট টাইপ করলাম। টেক্সট মনে আছে না কিভাবে নেওয়া লাগে? এখানে আমি সিঙ্গেল ক্লিক করি, একটা টেক্সট নিলাম। ফন্ট যদি চেঞ্জ করতে চাই অল সিলেক্ট করে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবা, এখান থেকে সাইজ চেঞ্জ করতে পারবা। এখান থেকে সাইজটা বাড়াই দিই। অ্যালাইনমেন্ট তাহলে মিডিলে, যে কোনো অ্যালাইনমেন্ট দিতে পারেন। আমি মিডিলে রাখছি, মিডিলটা দিলাম, একটু বড় করে নিলাম। সবাই একটা টেক্সট নিবা। টেক্সটের কালার ব্ল্যাক ছাড়া অন্য যে কোনো কালার দিবা। ওই শ্রেণীর টেক্সট নেওয়া নেওয়া গেছে নি? যে কোনো কিছু লিখে দিবা এখানে। টেক্সট বড় হইব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করবা, করে এভাবে টান দিলে বড় করতে পারবা, অথবা অল সিলেক্ট করবা এটারে। তাহলে আসুন এখানে মাউস টাইপ টুল সিলেক্ট করিয়া এখানে একটা ক্লিক দিবা। একটা ক্লিক দিয়ে অল সিলেক্ট করলে কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট হয়ে যাইব। মানে এই জায়গা তাকিয়া ফন্ট চেঞ্জ করতে পারবা, সাইজ এখান থেকে চেঞ্জ হইব। এখানে আমি সাইজ যদি বাড়াই, হ্যাঁ এখানে যে সফটওয়্যারগুলো আছে এগুলোর মধ্যে শিফট ব্যবহার করা লাগবে। এভাবে টান দিলে, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করার পরে টান দিলে ইয়ে করা লাগবে, শিফট ধরা লাগবে, তাতে চ্যাপ্টা হয়ে যাইব এগুলা, নিচের দিকে অথবা সাইডের দিকে চ্যাপ্টা হয়ে যাইব। ওকে, ওই শ্রেণী সবার আইসেনি টেক্সট? বাকি সবার আইসেনি? ওকে, এখানে আমরা লেয়ার স্টাইলটা ওপেন করি। এখানে টেক্সটের যে লেয়ার আছে, আমি যে লেয়ারের মধ্যে ইফেক্টগুলো দিতে চাইলাম ওই লেয়ারটার এই যে খালি জায়গা আছে এখানে ডাবল ক্লিক করলে কাজ করবে, অথবা রাইট সাইডে ক্লিক দিয়া, মাউসের রাইট সাইডে এই খালি জায়গার মধ্যে রাইট সাইডে ক্লিক দিয়া এখানে দেবা ব্লেন্ডিং অপশন লেখা আছে, যেভাবে ইচ্ছে ভাবে আনতে পারবা। এখানে রাইট সাইডে ক্লিক দিয়া ব্লেন্ডিং অপশন, অথবা এখানে ডাবল ক্লিক করলেও এটা ওপেন হইব।
একসাথে ডাবল ক্লিক করা লাগবে। ওকে, এটা ওপেন হইব। টেক্সটের যে লেয়ার আছে, টেক্সটের লেয়ারের উপরে ডাবল ক্লিক করব। ওপেন হয়েছে না এটা সবার? ওকে, এখানে দেখি আমরা অনেকগুলো অপশন দেওয়া আছে এই জায়গার মধ্যে। আসেনি অনেকগুলা? আইসেনি সবার? সবার নিচে দেখি একটা অপশন দেওয়া আছে ড্রপ শ্যাডো। আমরা যদি এই টেক্সটের মধ্যে কোনো শ্যাডো দিতে চাই পিছন দিকে, এই ড্রপ শ্যাডোটা অ্যাড করলে এখানে শ্যাডো আইব। এটা কিভাবে অ্যাড করা যায়? এই যে নাম যে আছে, নামের উপরে যদি আমি ক্লিক দেই, এখানে ড্রপ শ্যাডো অ্যাড হয়ে যাইব, পিছন দিকে শ্যাডো আইছে। এটা যদি অফ করতে চাই তো এই টিক চিহ্নটা অফ করে দিব আমি। আবার যদি অ্যাড করতে চাই এই নামের উপরে ক্লিক দিলাম, ড্রপ শ্যাডো অ্যাড হইছে। হয়নি সবার? ওকে, এখানে ড্রপ শ্যাডো যেটা আছে এটা এখানে ডিফল্ট ভাবে অ্যাড হইছে, সফটওয়্যারে যেভাবে আছে ওইভাবে অ্যাড হইছে। এটা এটা যদি আমি আমার মতো করে ঠিক করতে চাই, এই ডাইন সাইডে দিয়ে সেটিংস আইব ওইগুলার। একটু এদিকে গেলে এটারে মুভ করা যায়, কিন্তু এখানে দড়িয়ায় যে হোয়াইট এরিয়া যেটা আছে, এখানে দড়িয়ে আমি মাউস দিয়ে দড়িয়ে সরাইতে পারলাম এটারে। আপনারা চাইলে সরাইতে পারবা। এখানে টেক্সটটা যাতে দেখা যায় এই পজিশনে রাখবা এটারে। এখানে কিরকম কাজ করে এটা দেখা লাগবে। ওকে, এখানে প্রথমে যে অপশনগুলো আছে একটু দেখি এদিকে। অ্যাড হয়েছে না এটা সবার? ওকে, এখানে প্রথমে যে অপশনটা আছে, নামের উপরে ক্লিক দেওয়ার পর এখানে দেখা কিছু অপশন আইছে। এখান থেকে আমরা চাইলে এগুলা ঠিকঠাক করতে পারি। শ্যাডোগুলা, শ্যাডোটা কোন দিকে যাইবো এটা আমরা সবটা এদিকে তাকে ঠিক করতে পারবো। প্রথমে দেওয়া আছে ব্লেন্ড মুড, উপরে আছে ব্লেন্ড মুড, এটা নর্মাল থাকবো। যদি অন্য কোনো মুডে নিতে চাই তো আমরা নিতে পারবো। আমরা ইলাস্ট্রেটরে দেখছিলাম যে ওই যে মাল্টিপ্লাই হলে কালার চেঞ্জ হয়ে যায়, ওইরকম ভাবে এখানেও কালার চেঞ্জ হইবে। আমরা অন্যটা যদি দিতে চাই তো দিতে পারবো। এখন আমরা নর্মালে রাখি, নর্মালে রাখলাম এটা। এই সাইডে ব্ল্যাক যে এরিয়া আছে, ব্ল্যাকটা এটা শ্যাডোর কালার। আমি যদি কালারটা অন্য কালারে দিতে চাই, আমার টেক্সটটা রেড আছে, আমি যদি রেড কালারে দিতে চাই রেড কালারে দেওয়া যাইব, যে শ্যাডো রেড হয়ে গেছে। যে কোনো কালারে চাইলে দিতে পারবা শ্যাডোটা। আমি এখানে ব্ল্যাক রাখলাম, শ্যাডোটা ব্ল্যাকে রাখলাম আমি। যে কোনো কালারে চাইলে দিতে পারবা। ওকে, এখানে অপাসিটি দেওয়া আছে। অপাসিটিটা এটা ডিপেন্ড করে আমি কতটুকু শ্যাডো দিতে চাইলাম। আমি যদি একটু দিতে চাই তো অপাসিটি কমায় রাখবা, আর যদি একটু গাঢ় করিয়া থাকতে চাই মানে বেশি দেখা যাইব অপাসিটিটা, অপাসিটির পার্সেন্টেজটা বাড়াইয়া রাখবা। 100 রাখলে বেশি আইব, কালারটা বেশি আইব। আর যদি একটু রাখতে চাই একটু দেখা যাইব শ্যাডোটা, আমি কমায় রাখবো। আমি এখানে 70-80% মতো রাখলাম। এখানে লেখিয়া চাইলে দিতে পারবা, আমি 80% লেখিয়া দিলাম। 80% শ্যাডো দরকার আমার, কমাইলেও কমাইতে পারবা। ঠিক আছে নি? এখান থেকে কালার চেঞ্জ, এখান থেকে অপাসিটি। তারপরে এখানে দেওয়া আছে অ্যাঙ্গেল, এই যে একটা গড়ি কাটার মতো দেওয়া আছে। এটা যদি আমি ঘুরাই আমার শ্যাডোটা কোন দিকে যাইব, এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিতে পারি। আমি যদি এটারে উপরের দিকে নিতে চাই, শ্যাডোটা উপরের দিকে যাইব। এটা গড়ির কাটারে নিচের দিকে আনলে, কাটা যেটা আছে এটা নিচের দিকে আনলে শ্যাডো উপরের দিকে যাইব। আর কাটা যদি উপরের দিকে থাকে তো শ্যাডোটা নিচের দিকে আইব। নিচের দিকে আনলাম, শ্যাডো উপরের দিকে গেছে। আমরা যেদিকে ইচ্ছা ওই দিকে দিতে পারতাম। আমি আমি এই পজিশনে রাখলাম, এটারে নিচের দিকে দিলাম, এই পজিশনে রাখলাম। একটু নিচের দিকে কোনার দিকে আইব শ্যাডোটা। এখান থেকে চাইলে নাম্বারটা ডিগ্রিটাও চেঞ্জ করে দিতে পারবে। এখান থেকে না দিয়ে এখান থেকে দিতে পারবা। ওকে, এখানে ডিস্টেন্স দেওয়া আছে। ডিস্টেন্স হইল শ্যাডোটা কতটুকু দূরে থাকবো, আমার টেক্সট থেকে কতটুকু দূরে থাকবো এটা এখান থেকে সিলেক্ট করে দেওয়া যায়। আমি যদি বেশি দূরে দিতে চাই তো ডিস্টেন্সটা বাড়াইয়া দিব, আর যদি কমাই কাছাকাছি আইব। এখানে আমি 10 রাখলাম, একবারে কাছাকাছি থাকবো শ্যাডোটা। বেশি দূরে দিতে চাইলে এটা বাড়াই দিবা ডিস্টেন্স। শুধু মনে রাখবা কোনটায় কিরকম কাজ করে।
পরে প্র্যাকটিস করলে এমনিতে বুঝে যাবে এগুলো। তারপরে আছে স্পার্ট, এটা যদি আমি বাড়াই, দেখো ঘনত্ব বাড়ে গেছে শ্যাডোটার, ব্ল্যাক হয়ে গেছে এবারে। এবারে স্ট্রোকের মতো কাজ করবো এটা। এটা যদি আমি একটু কমায় রাখি, এটা 5 দিলাম, এটা বেশি দিলে শ্যাডোটা ঘন হয়ে যাইব কিন্তু। এরপরেরটা দেওয়া আছে সাইজ, এটা হইলো সাইজ যেটা আছে এটা কাজ করব শ্যাডোটা ব্লার করব। যদি আমি কমায় রাখি এইভাবে হার্ড হয়ে দিব, টেক্সট যেভাবে আছে ওইভাবে হয়ে দিব শ্যাডোটা। আমি যদি একটু বাড়াই এটারে, শ্যাডোটা একটু ব্লারের মতো হইব, ছড়ায়াতে হবে সব দিকে। আমি রাখলাম 20-র মতো রাখলাম, 30 দিলাই, 30 দিলাম। বাকি যেগুলো আছে এগুলো আপাতত দরকার নাই, এতটুকু দিলে আমার শ্যাডোটা অ্যাড হয়ে যাইব। বুঝা গেছে না এটা? সবকিছু দেওয়ার পর এখানে চাইলে ওকে করে দিলে এটা শ্যাডোটা অ্যাড হয়ে যাইব। অ্যাড হয়েছে নি সবার? সবার অ্যাড হয়েছে নি এটা? ওকে, এখানে দেখি যে এই টেক্সটের যে লেয়ার আছে এই লেয়ারের মধ্যে আমার শ্যাডোতে অ্যাড হয়েছে, যে এখানে দেখা যায় যে ইফেক্ট লেখা আছে, ইফেক্টের নিচে ড্রপ শ্যাডো অ্যাড করা আছে, এটা লেখা দেখার। আমি যদি এটা অফ করতে চাই, ধরেন আমার এই শ্যাডোটা এখন দরকার নাই, আমি চাইলে এই আইটা অফ করে রাখি দিলে এখানে লেয়ারের ঠিক নিচে দেখো ড্রপ শ্যাডো লেখা আছে, এর সাথে আই দেওয়া আছে একটা, এটা যদি আমি অফ করে দিই এটা অফ হয়ে যাইব। যদি ডিলিট করতে চাই এখানে এটা সিলেক্ট করিয়া এখান থেকে দৌড়িয়ে এটা ডিলিট করলে এটা ডিলিট হয়ে যাইব। এখানে দৌড়িয়া এটা ডিলিটের উপরে আনলে ডিলিট হয়ে যাইব, অথবা সিলেক্ট করিয়া ডিলিট করলে ডিলিট হয়ে যাইব এখান থেকে। এই যে ইফেক্ট যে লেখাটা আছে অথবা ড্রপ শ্যাডো যেটা আছে, শুধু যদি ড্রপ শ্যাডো অ্যাড করতে ডিলিট করতে চাই, এই ড্রপ শ্যাডোর নামটা দৌড়িয়ে আনিয়ে যে ডিলিটের আইকন যে আছে এটার উপরে সাইড দিলে ডিলিট হয়ে যাইব। ওকে, এখানে আমরা আরো কিছু অ্যাড করি সেম ভাবে। এখানে ইফেক্ট যে আছে ইফেক্টের উপরে অথবা এখানে এফএক্স লেখা আছে, লেয়ারের ডান দিকে এফএক্স লেখা আছে, এখানে যদি আমি ক্লিক করি, ডাবল ক্লিক করি, আবার এটা ওপেন হইব, আগের জায়গায় আবার ফিরিয়ে যাইব এটা, যেখানে আমরা ড্রপ শ্যাডো অ্যাড করছিলাম। যেখানে দেখা ড্রপ শ্যাডো অ্যাড করা আছে সবকিছু এখানে দেখাইব। ওকে, এখান থেকে আমরা আরো কিছু অ্যাড করি। ড্রপ শ্যাডোটা বোঝা গেছে তো সবার? ওকে, এখান থেকে আমি যদি টেক্সটের কালারটা চেঞ্জ করতে চাই, আমি গত ক্লাসে দেখাইছিলাম কালার ওভারলে করলে টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে যাইব। আমি অন্য কোনো কালারে চাইলাম দিতাম, এটা অনেক সময় আছে আমরা রাস্টার কোনো লেয়ারে যদি রাস্টার করে দেই ওই সময় এইভাবে কালার ওভারলে থেকে আমরা এটা চেঞ্জ করতে পারি। আমি এই কালারটা রাখলাম, যে কোনো একটা কালার চেঞ্জ করে দেখেন ওয়াই কিনা শুধু। ওকে, আমি এখানে এখানে আমি কালার ওভারলে অ্যাড করলাম, এই যে এখানে দেখার কিন্তু আমি কোন কোন ইফেক্ট অ্যাড করলাম লেয়ারের নিচে আইব এগুলো একটা একটা করে। ওকে, আমি কালার ওভারলে অ্যাড করছি, কালার এখান থেকে চেঞ্জ করতে পারবা। আর অপাসিটি যদি কম থাকে অপাসিটি 100-এ রাখবা, কালার ওভারলের মধ্যে অপাসিটি 100-এ রাখবা। অপাসিটি যদি কম থাকে তাহলে কালারটা একুরেট আইতো না। আচ্ছা, এরপরে এখানে আছে স্ট্রোক। আমরা এমনিতে স্ট্রোক অ্যাড করতে পারি, এই জায়গা থেকে স্ট্রোকও অ্যাড করা যায়। এই যে এখানে স্ট্রোক লেখা আছে, আমি যদি এই টেক্সটের মধ্যে কোনো স্ট্রোক অ্যাড করতে চাই, এখানে আমি স্ট্রোকের মধ্যে নামের উপরে ক্লিক দিবা তো অপশনগুলো আইব। এইদিকে যে অপশনগুলো আয় এটা নামের উপরে ক্লিক দিলে আইব, টিক চিহ্নের মধ্যে দিলে কিন্তু আইতো না। এখানে আমি নামের উপরে স্ট্রোকের নামের উপরে ক্লিক দিলাম, এখানে স্টক অ্যাড হয়ে গেছে। আমি অন্য একটা কালারে স্টক অ্যাড করতে চাইলাম, এখানে কালার লেখা আছে, কালারে ক্লিক দিলাম এখানে। আচ্ছা, এটা থেকে স্টকটা আগে অন করবা সবাই, স্টক নামের উপরে ক্লিক দিবা, স্টক লেখার উপরে
এরকম একটা অপশন আইব, আইছে নি সবার? স্টক নামের উপরে ক্লিক দিলে এইভাবে একটা সেটিংস আইব ডান দিকে। এই প্যানেলের প্রত্যেকটার উপরে নামের উপরে ক্লিক দিলে কিন্তু সেটিংস আয়। এখানে টিক চিহ্নের মধ্যে দিলে এগুলো আইতো না, কিন্তু নামের উপরে ক্লিক দিলে এগুলো ওপেন হইব। এখানে সেটিংস ওপেন হইব এদিকে। ওকে, এটা ওপেন হইছে নি সবার? এখানে প্রথমে দেওয়া আছে কি সাইজ দেওয়া আছে, স্টকের সাইজটা কত বড় হইব এখান থেকে দিতে পারি। আমি যদি বাড়াইয়া দেই তো সাইজটা বড়, এটা কিন্তু স্টক। আর আমি একটু কমাইয়া দিলাম, যদি যতটুকু দরকার ততটুকু দিবা। আমি 5 রাখলাম স্টক, 5। যত বেশি তাহলে, যদি বেশি দেওয়া লাগে তো বেশি দিবা, যেহেতু কম লাগে তো কম। এটা ডিজাইনের উপরে ডিপেন্ড করে কতটুকু দিবা। আমি 5 রাখলাম স্টক। স্টকের কালারটা কি তা থাকবো, এখানে কালার দেওয়া আছে নিচে, কোন কালারে দিতে চাই স্টকটা। এখানে কালারের উপরে আমি একটা ক্লিক করিয়া যে কোনো কালারে দিতে পারবো। আমি ব্ল্যাকে রাখি, এখানে ক্লিক করিয়া কালারটা এখান থেকে সিলেক্ট করবা, এই জায়গাটাই কালার চেঞ্জ করবা। এখান থেকে আমি কালারটা সিলেক্ট করিয়া দিলাম ব্ল্যাক। আর এখানে দেবা অপাসিটি দেওয়া আছে, আমি চাইলাম যে স্টকের যে অপাসিটিটা আছে এটা কম থাকবো। এখানে অপাসিটি যদি আমি কমায়া দেই স্টকটা একটু কম থাকবো, তো দেখা যাইব, বাট কম দেখা যাইব কি বরাবর এরকম থাকবো। বাড়াইয়া দিলে ফুল ব্ল্যাকটা আইব। আমি একটু কমায়া রাখতে চাইলাম, 20 দিলাম আমি অপাসিটি। অপাসিটি কিন্তু সব জায়গায় সমানে বাড়ানো যেত না, যেখানে বাড়ানোর দরকার এখানে বাড়াইবা, যেখানে কমানোর দরকার এখানে কমাইবা। আচ্ছা, এখানের মধ্যে আরো কিছু অপশন দেওয়া আছে, এই যে পজিশন দেওয়া আছে। পজিশনটা হইলো আমার স্টকটা 3টা পজিশনে রাখা যায়। ইলাস্ট্রেটরের মধ্যে আমরা দেখছিলাম 3টা পজিশনে স্টক দেওয়া যায়, একটা হলো বাইরে, একটা হলো ভিতরে। এই টেক্সটের বাইরের দিকে স্টক যাইব, ভিতরের দিকে স্টক আইব, আর মিডিল বরাবর থাকবো, মানে বাইরে ভিতরে মিলিয়া থাকবো। এখান থেকে চাইলে এটা দিতে পারেন, যে পজিশন এটা আউটসাইড দিলে বাইরে, ইনসাইড, আর সেন্টার। সেন্টার দিলে দুই দিকে, বাইরে অর্ধেক থাকবো, ভিতরে অর্ধেক থাকবো। এখানে আমি আউটসাইডে দিলাম, এটা বাইরের দিকে থাকবো আমার। এটা ভিতরের দিকে দিলে টেক্সটের যে একটা এরিয়া আছে এটা কমে যায়। এখান থেকে মুডটাও চেঞ্জ করতে পারবা, এখানে অনেকগুলো মুড আছে, এগুলো আপাতত দরকার নাই। ওইখানে এটা স্টকটা। ওকে, আমি এরপরে অ্যাড করলাম কোনটা। আচ্ছা, এখানে আরো আছে কয়টা, এখানে 3টা ওইখানে এটা। ওকে, এখানে 3টা জিনিস আছে, একটু দেখি। 3টা অপশন দেওয়া আছে এখানে, কালার ওভারলে আছে, গ্রেডিয়েন্ট আছে, আর প্যাটার্ন আছে। এই 3টা অপশন একসাথে দেওয়া আছে, আসেনি সবার? এই যে এখানে কালার ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে, আর প্যাটার্ন ওভারলে, 3টা দেওয়া আছে একসাথে। এই 3টার মধ্যে যে কোনো একটা অ্যাড করতে পারবা, কিন্তু যে কোনো একটা অ্যাড করা লাগবে। যদি আমি কালার ওভারলে অ্যাড করি তো বাকি 2টা অ্যাড করা যেত না। আর যদি গ্রেডিয়েন্ট অ্যাড করি বাকি 2টা হইতো না। আর প্যাটার্ন দিলে কালার আর গ্রেডিয়েন্ট হইতো না, যে কোনো একটা দেওয়া লাগবে। আমি এখন কালার ওভারলে দিছি, কালার ওভারলে চেঞ্জ করে যদি আমি গ্রেডিয়েন্ট দিতে চাই, যে গ্রেডিয়েন্ট অ্যাড হয়েছে না, এখনো কালার ওভারলে থাকি গেছে। গ্রেডিয়েন্ট আমার দিছি কিন্তু গ্রেডিয়েন্ট আইছে না। এখন যদি আমি কালার ওভারলে অফ করে দেই সে গ্রেডিয়েন্ট আইব। এই 3টার মধ্যে থেকে যে কোনো একটা দিতে হইব। ওকে, এখানে কালার ওভারলে হইলো সিঙ্গেল কালার, আর গ্রেডিয়েন্ট হইলো একটার বেশি যদি কালার দিতে চাই। আর প্যাটার্ন, প্যাটার্ন দিলে এরকম প্যাটার্ন আইব, এই যে এরকম প্যাটার্ন দিতে পারবো। এগুলো অ্যাডও করা যায়। আমি এখানে গ্রেডিয়েন্টটা এখন অ্যাপ্লাই করলাম, কালার ওভারলে তো পারবা। এখানে গ্রেডিয়েন্টটা আগের মতোই, এগুলা কিন্তু অ্যাড করা যায়। কালার গ্রেডিয়েন্ট এগুলো আমার এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট মানে অ্যাড করা আছে। যে আমি চাইলাম এখানে একটা গ্রেডিয়েন্ট দিতাম, ডিফল্ট কিছু থাকে, আর নতুন করে অ্যাড করা যায়। ওকে, এখানে কালার গ্রেডিয়েন্ট ওভারলের মধ্যে আমি ক্লিক দিলাম, তো এই সেটিংসটা ওপেন হবে। প্রত্যেকটা সেটিংস নামের উপরে ক্লিক দিলে ওপেন হয়।
এখানে প্রথমে দেওয়া আছে মোড দেওয়া আছে, অপাসিটি দেওয়া আছে আর গ্রেডিয়েন্ট। আমি কোন গ্রেডিয়েন্টটা দিতাম এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আর ডিরেকশনটা এখান থেকে চেঞ্জ করা যায়, কিভাবে থাকবো গ্রেডিয়েন্টটা। ওকে, আমি গ্রেডিয়েন্টটা চেঞ্জ করবো কিভাবে, এই যে কালার যে আছে গ্রেডিয়েন্টের যে কালারের প্যানেলটা আছে এখানে ক্লিক করলে এই গ্রেডিয়েন্টটা ওপেন হইব। এখানে আমি চাইলে নিজের থেকে গ্রেডিয়েন্ট বানিয়ে দিতে পারি, অথবা আমার যদি সেভ থাকে কোনো কিছু তো সেভটাকেও দিতে পারবো। এখানে আমার সেভ আছে অনেকগুলা, এখান থেকে দিতে পারি। ডিফল্ট কিছু থাকে সবটা কম্পিউটারের মধ্যে, যে এখানে আরো অনেকগুলো আছে আমার আমার যেটা দরকার আমি চাইলে এটা দিতে পারলাম। এগুলা কিভাবে অ্যাড করা লাগে, আমরা ব্রাশ যেভাবে অ্যাড করছিলাম সেম ভাবে অ্যাড করা যায়। গ্রেডিয়েন্ট লেখিয়া গুগলে সার্চ দিবা, গ্রেডিয়েন্ট পাইবা। এখানে লোড আছে দেখো, এখানে ক্লিক করিয়া এখানে সেটিংস এর অপশন থাকে, এখানে লোডের অপশন দেওয়া আছে, এই যে ইম্পোর্ট গ্রেডিয়েন্ট, এখান থেকে ইম্পোর্ট করলে কম্পিউটার নিব। যদি গ্রেডিয়েন্ট থাকে এখানে ডাউনলোড দেওয়া, এটা দিয়া লোড দিলেই এটা আইব। গ্রেডিয়েন্ট গুলা কোন জায়গায় পাওয়া যায় একটু দেখি। ফটোশপ গ্রেডিয়েন্ট ডাউনলোড লিখে সার্চ দিই যদি, এখানে অনেকগুলা গ্রেডিয়েন্ট পাইবা। যে এখানে এই সাইট আছে, এই যে এগুলা সব ফ্রি, কিন্তু অনেকগুলা গ্রেডিয়েন্ট আছে। আমি যদি এটা ডাউনলোড দিই, ধরেন এখানে গোল্ডেন কালারের কিছু গ্রেডিয়েন্ট আছে, 200টা গ্রেডিয়েন্ট আছে এখানে। এখানে রেডের আছে, যেটা দরকার, এই যে অনেকগুলা আছে এখানে, যেটা দরকার এটা। সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট আছে এখানে, সবগুলা কিন্তু ফ্রি। এটা ফটোশপ গ্রেডিয়েন্ট ডাউনলোড লিখে সার্চ দিলে প্রথম যে সাইটটা আছে রিসোর্স বয়, এটার মধ্যে ঢুকলে ডাউনলোড একটা দেই, দিতাম। হ্যাঁ, সবগুলাই মাল্টিপ্লাই, সবগুলাই গ্রেডিয়েন্ট। এটা আচ্ছা 90। আচ্ছা, এটা আমি ক্লিক দিলাম, এখানে নিচে দেখবা ডাউনলোডের অপশন, এই যে ফ্রি ডাউনলোড, এখানে আমি ক্লিক দিলাম, ডাউনলোড হয়ে গেছে। এটা একটা জিপ ফাইল আইছে, কিন্তু এটা আমি প্রথমে আনজিপ করি, ব্রাশ যেভাবে আনজিপ করছিলাম সেম এভাবে আনজিপ করলাম, রাইট সাইডে ক্লিক দিয়া আনজিপ করলাম। এই যে একটা ফোল্ডার আইছে, এখানে গেলাম, এই যে এটা হইলো দুইটা আছে, কিন্তু একটা লাইসেন্স দেওয়া আছে, এটা হলো টেক্সট প্যানেল, কিন্তু এটার মধ্যে শুধু লেখা আছে। এটা এটা ফটোশপে নিবা না, এটা যাইতেও নাই ফটোশপে, এটা নিবা। এটা যদি আমি অ্যাড করতে চাই, আগে দেখবা কোন জায়গাতে আছে আমার এটা ডাউনলোড, এখানে এই ফোল্ডারের মধ্যে আছে, এটার মধ্যে যাইয়া এটা আগে লোকেশনটা দেখিয়ে রাখবা। ওকে, আমি ফটোশপে গেলাম, এটা এখান থেকে করতে পারেন, এখানে যে কালার অপশন আছে এখান থেকে করা যাইব, অথবা এই জায়গা থেকে করা যায়। আমি গ্রেডিয়েন্ট ওভারলের উপরে ক্লিক দিলাম, এই যে কালার আছে, ওকে, এই কালারের উপরে আমি ক্লিক দিলাম, গ্রেডিয়েন্টের কালারের উপরে ক্লিক দেওয়া, এই যে প্যানেলটা ওপেন হয়েছে, এই প্যানেলের উপরে দেওয়া সেটিংস এর একটা অপশন দেওয়া আছে, আগের মতো ব্রাশে যেভাবে আছে সেটিংস এর উপরে ক্লিক দিয়ে যে ইম্পোর্ট গ্রেডিয়েন্ট, এখানে আমি ক্লিক দিলাম, ডাউনলোডে গেলাম, আমার এখানে আছে ফোল্ডারটা দেখার, এখানে যাইয়া এই যে এটা আমি ইম্পোর্ট করলাম, লোড করে দিছি। সবার নিচে থাকবো এটা, এখানে আমার অনেকগুলো আছে, সবার নিচে আইছে। এই যে এখান থেকে যদি আমি এখন গ্রেডিয়েন্ট গুলো অ্যাড করি, যে সবগুলা গ্রেডিয়েন্ট আইছে এখানে। আমি যদি এটা অ্যাড করি, ওকে দিলাম, এই যে এটা এই গ্রেডিয়েন্ট আইছে এখানে, অনেকগুলা গ্রেডিয়েন্ট আইছে, প্রত্যেকটা অ্যাপ্লাই করতে পারবা, অনেকগুলো আছে এখানে, এগুলো একেবারে সহজ, তাইলে নিজেও বানাইতে পারবা, ডাউনলোড দিতে পারবা। অনেকগুলা গ্রেডিয়েন্ট আছে, এগুলা ইলাস্ট্রেটরের মধ্যে অ্যাড করা যায় এইভাবে, তবে ফটোশপেরটা ইলাস্ট্রেটরে অ্যাড হইতো না, কিন্তু ইলাস্ট্রেটর গুলো আলাদা। হুম, লোড থাকতে পারে, ইম্পোর্ট লেখা অথবা লোড লেখা থাকতে পারে। আপনি কোন জায়গা গেছেন, এই জায়গা থেকে এই যে সেটিংস এর এখান থেকে ইম্পোর্ট গ্রেডিয়েন্ট 9 লেখা,
নাই, লোড লেখা আছে না? লোড আর ইম্পোর্ট এগুলা আগের যে সফটওয়্যার আছে এগুলোর মধ্যে লোড লেখা থাকতো, আর এখন 20-এর উপরে যে সফটওয়্যার এগুলোর মধ্যে ইম্পোর্ট লেখা থাকে। জিনিসটা একই, শুধু নামটা চেঞ্জ করছে। ইম্পোর্ট লোড যেটাই তাও কাজ কিন্তু একই। এখান থেকে যাইয়া আমি আরো যদি ডাউনলোড দিই এগুলো অ্যাড হয়ে যাইব, বাকিগুলো ডাউনলোড দিয়া অ্যাড করতে পারবা, কিছু গ্রেডিয়েন্ট অ্যাড করবা আজকে, আর নিজের থেকেও বানানোর চেষ্টা করবা। আমি যদি নিজের থেকে বানাইতে চাই এখানে গ্রেডিয়েন্ট এই যে এখানে আছে, আমি অ্যাড করতে পারবো এখানে। ইলাস্ট্রেটরের মধ্যে যেভাবে করছিলাম সেম, এখানে যদি আমি আরো অ্যাড করি তাহলে ডিলিটও করতে পারবা, নিচের দিকে টান দিলে ডিলিট হয়ে যাবে সেম আগের মতোই। এখান থেকে কালার চেঞ্জ করতে পারবা, এই যে কালারের অপশন আয়, সবগুলো আগের মতো। ওকে, এটা হইছে নি? গ্রেডিয়েন্ট সবার হইছে নি? অ্যাড করবা আজকে কয়েকটা ডাউনলোড দিয়া। ওকে, এখানে গ্রেডিয়েন্ট যদি আমি অ্যাপ্লাই করি, তারপরে প্যাটার্ন যদি অ্যাড করি তো গ্রেডিয়েন্টটা অফ করা লাগবে আমার। অফ করলাম গ্রেডিয়েন্ট, এখন আমি প্যাটার্ন দিতে পারলাম। প্যাটার্নগুলোও ডাউনলোড দেওয়া যায়, এই যে এখানের মধ্যে প্যাটার্নের উপরে ক্লিক দিয়া এখান থেকে এই সেটিংসের উপরে গেলে এই যে ইম্পোর্ট প্যাটার্ন, সেইভাবে প্যাটার্ন ডাউনলোড দিয়ে ইম্পোর্ট করতে পারবা। হ্যাঁ, লোড প্যাটার্ন, ইম্পোর্ট প্যাটার্ন এইভাবে লেখা থাকো। সেইভাবে এখানে আমি গ্রেডিয়েন্টের জায়গায় প্যাটার্ন লিখে সার্চ দিলে এভাবে ফাইলেবা প্যাটার্নগুলো। এগুলা বিভিন্ন ধরনের টেক্সচার হিসেবে ব্যবহার করা হয়, কাপড় ডিজাইন বা বিভিন্ন ডিজাইনের মধ্যে ব্যবহার করা হয়। ওকে, এটা ওই শ্রেণী সবার। ওকে, আমি গ্রেডিয়েন্টটা রাখলাম এখানে। এখানে তিনটার মধ্যে যে কোনো একটা রাখতে পারবা কিন্তু। ওকে, এখানে আরো কিছু দেখি। এখানে দেখুন আউটার গ্লো একটা অপশন দেওয়া আছে নিচের দিকে, আছে না সবার? এখানে আউটার গ্লো, আউটার গ্লো হইলো এখানে আমি বাইরের দিকে একটা গ্লো অ্যাড করতে পারবো। এখানে যদি আমি গ্লোটা অ্যাড করি, এই যে এখানে আউটার গ্লো নামের উপরে ক্লিক দিলাম, একটা গ্লো অ্যাড হয়ে গেছে এখানে। এটা ইয়ার মতো শেডোর মতো হইছে, কিন্তু এটা গ্লো অ্যাড হইছে। মানে এটারে আমি মডিফাই করতে চাইলাম, আমি আমার মতো করে চেঞ্জ করতে চাইলাম। এখানে আমি কালারটা দিব কোনটা, আমার যেই কালারটা দরকার এই কালারটা আমি রেড কালার দিলাম, রেড কালার দিলাম। তারপরে এখানে সেটিংস গুলো আগের মতোই, আমি অপাসিটি কমাইতে বাড়াইতে পারলাম। এখান থেকে সাইজটা একটু কমায় রাখি, 25 দিলাম আমি সাইজ। যে একটা গ্লোর মতো অ্যাড হয়েছে, বাইরের দিকে একটা গ্লো অ্যাড হয়েছে। এগুলা এই গ্লোটা অ্যাড ইয়ে হয় বেশিরভাগ সময় পার্টি পোস্টারের মধ্যে। এখানে দেবা পার্টি পোস্টারের মধ্যে যদি আমি ইয়া করি, এই যে নাইট লেখা আছে আছে এই যে পার্টি লেখা যে আছে, একটা পার্টির মধ্যে দেখেন একটা গ্লো দেওয়া আছে। এগুলা কিন্তু এই যে আউটার গ্লো অ্যাড করা। আরো আছে এরকম, এই যে এখানে লেখা আছে, যেমন দেখাই, এই যে নাইট পার্টি লেখা, এই নাইট পার্টির মধ্যে গ্লো অ্যাড করা। এভাবে সবগুলোর মধ্যে এই যে এখানে আছে গ্লো অ্যাড করা। এভাবে এই ধরনের পোস্টারের মধ্যে বেশিরভাগ এই ইফেক্ট গুলা বেশি ব্যবহার হয়। এইখানে অনেকগুলো আছে গ্লো অ্যাড করা, এভাবে অ্যাড করা যায় এগুলোর মধ্যে। যে কোনো কালারে দিতে পারবা এখানে। ওকে, এখানে সাইজটা এখান থেকে দিতে পারবে, এখানে সবগুলা এখানে চেঞ্জ করে দেখবা এগুলা কোনটা কিরকম কাজ করে। এখানে অপাসিটি বাড়াই কমায় রাখবা। নয়েজ, নয়েজ যদি আমি বাড়াই, নয়েজ যেটা আছে উপরের দিকে আউটার গ্লো, নয়েজ বাড়ায় দিলে এগুলো একটু ডট ডট হয়ে যাইব। যদি নয়েজ বাড়াই দেখবা গ্লোটা একটু ফলো করবা, রেড কালারের গ্লোটা ডট ডট হয়ে যাইব। এই যে ডট ডট হয়ে গেছে, নয়েজ বাড়ায় দিলে এইভাবে ডট ডট হয়ে যাইব, স্মুথ হইতো না। আমি এটা কমায় রাখবো, মানে বাড়ানোর দরকার হইলে বাড়াইবা, নয়তো বাড়াইবা না এগুলা। এখানে আরো অনেকগুলো অপশন দেওয়া আছে।
এগুলো একটু দেখলেন সবাই, এগুলো এমনিতে দেখাইলে বুঝতে না, যদি নিজেতেই ইয়ে করেন চেঞ্জ করে করে দেখবা, এগুলো এই টেক্সটটা ফলো করবা যে আমি কোনটা চেঞ্জ করলে কি তা কাজ করে এটাই, এমনিতে নিজে করলে সহজে বুঝতে পারবা। সেটিংস গুলো কিন্তু সবগুলার প্রায় সেম। ওইখানে এটা আউটার, এখানে আউটার গ্লোর পরে আরেকটা আছে ইনার গ্লো। এই যে এখানে আছে ইনার গ্লো, এটাও সেম আউটার গ্লোর মতো কাজ করে, এটা ভিতরের দিকে আয় ইনার গ্লোটা, টেক্সটের যে বর্ডারের ভিতরের দিকে আইব। ইনার গ্লো যদি আমি অ্যাড করি টেক্সটটা ফলো করবা, ভিতরের দিকে একটা গ্লো আইব, যে একটা ভিতরের দিকে একটা গ্লো আইছে। এটা গ্রেডিয়েন্ট না তাহলে সহজে বোঝা গেল না। আমি একটু কালার চেঞ্জ করি, এই যে আমি ব্ল্যাক কালার দিছি, ব্ল্যাক কালার দিলে বোঝা যায় যে ভিতরের দিকে একটা গ্লোর মতো আইছে। হোয়াইট কালার দিই, কালার চেঞ্জ করলে সহজে বোঝা যায় যে এখানে একটা গ্লো অ্যাড ওর। আমি যে কালার দিলাম এটা কালার চেঞ্জ ওর, কিভাবে এরকম একটা কালার দিলাম। ইনার গ্লো দিলে ভিতরের দিকে একটা গ্লো অ্যাড হইব, লাইটের মতো অ্যাড হয় আর কি এগুলো। এটার সাইজটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারলাম আমি, আমার যতটুকু দরকার ততটুকু দিতে পারলাম। এটার অপাসিটি বাড়ায় কমায়া রাখা যায়। এখানে যা আছে সব একটু চেক করে দেবা কোনটা কিরকম কাজ করে। এভাবে টান দিয়া করতে পারবা এগুলা, অথবা নাম্বার গুলা লেখিয়া দিতে পারবা। ওকে, এটা অ্যাড হয়েছে নি সবার? এখানে আরো আছে এগুলো, ওই যে ইনার শেডো আছে, আমরা ড্রপ শেডো যেরকম আছে ইনার শেডো সেম ভাবে কাজ করে, এটা ভিতরের দিকে থাকবো। আর এখানে আরেকটা উপরের দিকে একটা অপশন আছে বেভেল এন্ড এমবোজ, এটা যদি আমি দেই একটা 3D ইফেক্ট আয়। সর্বপ্রথমে যেটা আছে এটা যদি আমি অ্যাড করি, এতে আবার একটা 3Dর মতোই দেব, টেক্সট গুলা, টেক্সট বা শেপ যাই থাকুক না কেন এখানে একটা 3D ইফেক্টের মতো আইব। যে এটা এটা এখান থেকে চাইলে এটা বাড়াইতে কমাইতে পারবা, নামের উপরে ক্লিক দিলে সেটিংস আইব, এখান থেকে এটা এরকম চেঞ্জ করতে পারবা, এইরকম একটা 3D ইফেক্ট আইব, টেক্সটটা একটু সুন্দর আইব। এটা পজিশন এখান থেকে চেঞ্জ করতে পারবা, কোন পজিশনে থাকবো। সবগুলা দেওয়ার পর ওকে করে দিবা। ওকে করার পর এখানে দেখবা যে টেক্সটের যে আমার লেয়ার আছে এই লেয়ারের ঠিক নিচের দিকে দেখা যাইবো আমি কোন কোন ইফেক্ট ব্যবহার করছি এখানে, সবগুলার নাম আইব, যতটা ব্যবহার করছি আমি সবগুলার নাম এখানে দেখাইবো। সবগুলাই দরকার লাগে, এক একটা এক এক সময় লাগবো।
সবগুলা অ্যাড করার পর ওকে করে দিবা। ওকে হইছে নি সবার? অ্যাড করা হয়েছে নি সবার? ওকে, এখানে আমি আরেকটা জিনিস দেখি। আমি নতুন করে আরেকটা টেক্সট নিলাম। ওকে, আমি নতুন একটা টেক্সট নিলাম এখানে। এখানে আরো একটা টেক্সট নিলাম। আমি চাইলাম যে এইখানে যতটা ইফেক্ট ব্যবহার করছি, এখানে অনেকগুলো অ্যাড করা আছে, কিন্তু কয়টা ছয়টার মতো অ্যাড করা আছে ইফেক্ট। আমি চাইলাম এই ছয়টা ইফেক্ট যত পার্সেন্ট ব্যবহার করা হয়েছে সবটা সেম এই জায়গা তাইতো। এখান থেকে কিন্তু করা যায়। এখান থেকে আমার নতুন করিয়া এভাবে একটা একটা করে করা লাগবো। সবটি বোঝা যাইত না কোনটা আমি কত পার্সেন্ট দিছি, এটা এখান থেকে বোঝা যাইতো না। যে আমি এটা যদি এখানে যা আছে সবগুলা যদি যদি এখানে আমি এটার মধ্যে অ্যাড করতে চাই, আমার এই যেটার মধ্যে অ্যাড করা আছে এটার মধ্যে অ্যাড করা আছে, এটা রাইট সাইডে ক্লিক দিলাম। যে এখানে দেখবা লেখা আছে কপি লেয়ার স্টাইল, নিচের দিকে আইলে দেখা যায়। এখানে যদি না দেখায় তো তীর চিহ্ন দিয়ে নিচে আইবা। এই যে লেখা আছে কপি লেয়ার স্টাইল, এটার মধ্যে আমি ক্লিক দিলাম। এটার যে লেয়ার, এটার লেয়ারে গেলাম, বিডি লেখার যে লেয়ার আছে এই লেয়ারে গেলাম। হ্যাঁ, এই লেয়ারের মধ্যে যত স্টাইল দেওয়া আছে এই স্টাইলের লেয়ারটা আমি সিলেক্ট করলাম। এই লেয়ারটা সিলেক্ট করিয়া রাইট সাইডে ক্লিক দিয়া এখানে কপি লেয়ার স্টাইল লেখা থাকবো। যদি দেখা না যায় তো তীর চিহ্ন দেখা থাকতে পারে, এটা দিয়ে আমি নিচে আইমু। কপি লেয়ার স্টাইল ক্লিক দিলাম, তারপরে এটার লেয়ারে যাইমু আমি। এটার লেয়ারে যাওয়ার পরে এখানে রাইট সাইডে ক্লিক দিয়া এখানে লেখা আছে পেস্ট লেয়ার স্টাইল, এটা দিলে সেম ভাবে এটা হয়ে যাইব। এটা যদি আমি কোনো শেপে দিতে চাই সেম ভাবে শেপের মধ্যেও দেওয়া যাইব। একটা শেপের মধ্যে যদি আমি দিতে চাই, দেখি যায় না শেপে। ওকে, আমি শেপের মধ্যে যদি দেই পেস্ট লেয়ার স্টাইল, শেপের মধ্যেও আইছে এটা। যে একটা শেপের মধ্যেও আমি দিছি, কিন্তু আমি এই শেপের মধ্যে কোনো কিছু করছি না, জাস্ট এটা কপি করে এটার মধ্যে পেস্ট করে দিছি। হইছে না এটা সবার? লেয়ার স্টাইলটা কপি করবা প্রথমে। ধরেন আচ্ছা, ডিলিট করতে চাইলে এইভাবে ডিলিট করতে পারবা। আমি চাইলাম এই যে বিডি লেখার যে যত ইফেক্ট আছে সব ডিলিট হয়ে যেত, তবে একটা চাইলে একটা করতে পারবা। সবটাই ডিলিট করতে চাইলে এই যে ইফেক্ট লেখা আছে ইফেক্ট লেখারে দরিয়া নিয়া এই ডিলিট আইকনের উপরে ছাড় দিলে সব ডিলিট হয়ে যাইব। একটা একটা করতে চাইলে একটারে দরিয়া নিয়া এর উপরে ছাড়বা, তো একটা একটা ডিলিট হইব। আমি সব ডিলিট করে দিই।
এই লেখার যত ইফেক্ট আছে সব ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এটার সব কিছু আমি এটার মধ্যে নিতে চাইলাম। এই যে টেক্সটের যে লেয়ার আছে এটা রাইট সাইডে ক্লিক দিয়া কপি করলাম, আর এটা বিডি লেখার লেয়ারের মধ্যে যাইয়া রাইট সাইডে ক্লিক দিয়া পেস্ট করে দেই। পেস্ট হয়ে গেছে। যদি না হয় তে লেয়ার কপি করা হয়েছে না ঠিকঠাক মতো, অন্য খালি লেয়ার কোনোটা কপি হয়ে গেছে। যদি আমি এই লেয়ার কপি করি তো এটার মধ্যে কোনো কিছু নাই, কপি করলে পেস্ট করলে কোনো কিছু কাজ করতো না। যেটার মধ্যে ইফেক্ট অ্যাড করা আছে ওই লেয়ারটা কপি হইব। ওই সিন এটা সবার। আচ্ছা, একটা আজকের হোমওয়ার্ক থাকবো এই ধরনের একটা বক্স ডিজাইন করা। এগুলা ইউটিউব এখানে এই বক্সগুলা সম্পূর্ণ লেয়ার স্টাইল দিয়ে করা হয়। এখানে যে লেয়ার স্টাইল দেওয়া আছে এই লেয়ার স্টাইল সম্পূর্ণ ব্যবহার করা হইব এই বক্স বানাইতে গেলে। এটা যদি বানাইতে পারেন আপনারা, এটা ভিডিও আছে, আমি ইউটিউবের একটা ভিডিও লিংক শেয়ার করে দেবো, অথবা উডেন বক্স ইউটিউবে এটা সার্চ দিলে এই ধরনের ভিডিও পাইলে এবার এটা দেখিয়া এই ধরনের একটা বক্স ডিজাইন করবা সবাই, একটা বা দুইটা করলে হইব। এটা সব আজকের হোমওয়ার্ক, হ্যাঁ বুঝছি না। এটা ওটা লেখা গুগলে ইউটিউবে সার্চ দিবা, ভিডিওটা দেখে দেখে ট্রাই করবা। আর ভিডিও খালি দেখলে হইতো না, কিন্তু এখন কোন জিনিসটা কিরকম ব্যবহার করছে ইফেক্টের মধ্যে, এই যে লেয়ার স্টাইলে কোন জিনিসটা কিরকম ব্যবহার করা ওর কোনটা কত পার্সেন্ট ব্যবহার করা হয়েছে ওইটা একটু মাথায় রাখবা। এটা বক্স বানানোর বিষয় নয়, বিষয়টা হলে এই স্টাইলটা সবসময় কাজে লাগে। এই সেটিংসটা ঠিকঠাক মতো বোঝা লাগবো, এটা বোঝার লাগে কিন্তু শুধু এই বক্সটা বানানি, বক্সটা কোনো দরকার লাগতো না, শুধু এই সেটিংসটা বোঝার লাগে এই বক্সটা বানানি হয়। এখানে এটা কিন্তু সব সময় কাজে লাগে। আমি ভিডিও লিংক শেয়ার করবো না, ওইটা করবা সবাই। এটা ওই শ্রেণী সবার। ওকে, এগুলা একটু ইয়ে করি আমরা। এখানে ইমেজ দেওয়া আছে নি, ইমেজ দিছিলাম আমি কম্পিউটারের মধ্যে, এখানে দেখাই আমি। আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম, যে অনেকে ব্যাকগ্রাউন্ড রিমুভের চুল যেগুলো আছে চুলগুলা রিমুভ করতে পারছে না অনেকে। যে ধরেন এই একটা ইমেজ আছে, এখানে যে ইমেজ আছে এটা সহজ আছে, কঠিন ইমেজ যেগুলো আছে আমি একটা ইমেজ ডাউনলোড দিই।
আচ্ছা এখানে ইমেজ আছে এটা একটু মেটার যে চুল আছে এগুলা কিন্তু পেন টুল দিয়ে রিমুভ করা যাইতো না, ব্যাকগ্রাউন্ডটা করতে পারবা নি। এখানে কিন্তু এই যে ইমেজের এটা কিন্তু চুল, এই চুলের ভিতরে কিন্তু অংশটা ছোট করে দেওয়া আছে, প্রত্যেকটা সিলেক্ট করা লাগবে আলাদা আলাদা করিয়া। কিভাবে আছে আরো কঠিন কঠিন ইমেজ আছে যেগুলা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কঠিন হয়ে যায়। এটা এই ধরনের ইমেজ আছে নি কম্পিউটার সবার? দিছিলাম তো কয়েকদিন আগে, হাঁটি দেয়নি। আচ্ছা এটা কিভাবে করা লাগে একটু দেখি। ইমেজটারে ওপেন করবা, ওপেন কিন্তু ডকুমেন্টের মধ্যে ওপেন করবা না, আলাদা করে ওপেন করা লাগবে। যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আলাদাভাবে ওপেন করবা এটারে। আমি এটারে ওপেন করলাম আলাদাভাবে, এটা দরিয়া নিয়ে ফটোশপের এই যে মেনুর যে বার আছে মেনু বারের এখানে খালি জায়গা ছাড় দিলাম। ওকে, এটার ব্যাকগ্রাউন্ড সাইডাম আমি রিমুভ করতাম। প্রথমে আমি লেয়ারটা আনলক করলাম, আর যতটুকু সিলেকশন করা যায় আমি ততটুকু আগে সিলেকশন করবো, যে কোনো টুল দিয়া, পেন টুল অথবা এখানে সিলেকশনের যতটা টুল আছে যে কোনোটা দিয়া। আমি পেন টুল দিয়ে করি, এতটুকু সিলেকশন করা যাবে, এগুলা সিলেকশন করা যায়, এতটুকু সিলেকশন করা যাইব। আর বাকি যেগুলো আছে আমি অন্যভাবে করব। দেখি এটা কিভাবে করা যায়। আমি এটা প্রথমে কিটা আনলাম, ইমেজ লেয়ার আনলক করলাম। যদি স্মার্ট অবজেক্ট করা থাকে ইমেজটা তে রাস্টার করা লাগবে, এটা স্মার্ট অবজেক্ট নাই। এখানে স্মার্ট অবজেক্টের আইকন যদি থাকে তো এটা রাস্টার করা লাগবে, না তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হইতো না। এই কাজগুলা করার পর আমি আগে এখন সিলেকশন করি এটারে। যদি স্মার্ট অবজেক্ট করা যায় এরকম যদি থাকে, এরকম আইকন যদি থাকে এটার মধ্যে, এটা রাস্টার করবা, শুধু রাস্টারাইজ লেয়ার আর কি, সবটা লেয়ারের মধ্যে থাকে এটা, রাস্টারাইজ লেয়ার করা লাগবে। ওকে, এটা করার পর আমি এখন সিলেকশন করবো, যতটুকু করা যায় ততটুকু আমি করবো। আমি এখান থেকে এই বরাবর আমি সিলেকশন করতে পারবো, বাকিটা আমি ঘুরাই ঘুরাই। আমি কিভাবে করি একটু দেখো সবাই। আমি একটু জুম দিয়ে কাজ করলাম, এখান থেকে স্টার্ট করলাম আমি এই জায়গা থেকে আমি, আর পেন টুল দিয়ে সিলেক্ট করলে পাথ মোডে রাখিয়া সিলেক্ট করা লাগবে। এই বরাবর আমি সিলেকশন করলাম, এই বরাবর করলাম আমি। ওকে, এটা চুল এখানে আছে, আমি চুলের এরিয়াটা ছাড়িয়ে দিলাম, এতটুকু আমি করিয়া এটা কিন্তু আমি অল্টার চাপ দিয়া করলাম, মুভ করলাম যে। ওকে, এতটুকু করার পর আমি আর চুল সিলেকশন করতাম না, আমি চুল না করিয়া আমি চুলের সাইডে দিয়া নিলাম এটারে, এভাবে করিয়া আমি আর চুল সিলেক্ট করলাম না। এটুকু আমি সাইডের দিকে নিবা, বেশি দূরের দিকে নিবা না। এটুকু করার পর আবার এতটুকু এই জায়গাতে আবার সিলেকশন করা যাইব, এখান থেকে আমি আবার এই সাইডটা সিলেকশন করে দিই। ওকে, এতটুকু আমি সিলেকশন করলাম, পরে আমি আবার প্রথম যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে নিয়ে মিলাই দিলাম। এতটুকু বোঝা গেছে তো? আমি কিন্তু এই বডিটা শুধু সিলেকশন করছি, চুলের এরিয়াটা আমি সিলেকশন করছি না, বাইরের দিকে ঘুরে নিচ্ছি কি আমি, কারণ এখানে 14 আছে, এটা সিলেকশন করা যাইতো না। ওকে, আমি এটা সিলেকশনে দিলাম, ওকে করে দিলাম, এটা সিলেকশনে গেছে। এখন আমি এটা রেখে তাহলে এখানে দেওয়া সিলেক্ট লেখা আছে, সিলেক্ট থাকে এখানে সিলেক্ট অ্যান্ড মাস্ক একটা অপশন দেওয়া আছে, বুঝা যাচ্ছে নি? সিলেকশন করলাম, সিলেকশন করার পর সিলেক্ট মেনুর মধ্যে সিলেক্ট একটা মেনু আছে, আগে আমরা ইনভার্স করতাম, এখান থেকে ইনভার্সের নিচের দিকে আইলে দেখবা হ্যাঁ সিলেক্ট এন্ড মাস্ক লেখা আছে, এখান থেকে করতে পারবা, এটা আগে দেখাইছিলাম নি, এখান থেকে করতে পারবা এটা। এখান থেকে যে এক্সট্রা যে এরিয়াটা আছে, অনেকে আছে ইয়া করছেন না, চুলের এরিয়াটা রিমুভ করছেন না, আপনি করছিলেন চুলের এরিয়া রিমুভ? নাইনি। ওকে, এখানে এই প্লাস যে আছে এই প্লাসের এটা দিয়া এভাবে করবা, প্লাসের এটা দিয়ে আমি যে ব্লু এরিয়া আছে ব্লু এরিয়ার মধ্যে প্লাস দিয়া ক্লিক দিন, ইয়া দিয়ে করতাম না কিন্তু, বডির মধ্যে করলে কিন্তু কাটা যাইব,
শুধু আমি প্লাসের এটা আমি ব্লু এরিয়ার মধ্যে রাখবো, এটা অটোমেটিক রিমুভ হয়ে যাইব চুলের এরিয়াটা। আমার যতটুকু করা যায় আমি করলাম, ততটুকু একটু করি। এবার টানিয়া একটু আস্তে আস্তে করলে সম্পূর্ণ হইব, একুরেট হইব। এখানে কিছু থাকি গেছে, এগুলা কিন্তু অন্য কোনো টুল দেওয়া সম্ভব নয়, কোনো টুল দিয়ে এটা সিলেক্ট করতে পারতাম না। ক্লাসের এরিয়া দিয়ে আমি এটা সিলেকশন করলাম, কিছু থাকি গেছে, যদি থাকে তো পরের বার আইয়া আবার করা লাগবো, আবার সিলেকশন করিয়া আবার করবা যদি কিছুটা থাকি যায়। ওকে, এটা মোটামুটি হয়ে গেছে, আর একটু টাইম নিয়ে করলে এটা হয়ে যাইব। তারপরে এখান থেকে আমি এগুলা সেটিংস গুলা মনে আছে নি, আগে দেখাইছিলাম নি, আগে দেখাইছি না? ওকে, এটা আমি ইয়ে করলাম। এখান থেকে আরো যে আছে এখানে আরো রয়েছে, কিন্তু যদি থাকে জুম দিয়া ইয়ে করবা। এখানে ধরেন আমি এই এরিয়াটা কিছুটা ইয়ে আছে, তো টাইম নিয়ে করলে এটা একুরেট হইব, আরো সুন্দর হইব। যে কোনো ইমেজের মধ্যে করতে পারবা এটা দিয়ে, শুধু কঠিন যে ইমেজ আছে ওটার মধ্যে করবা, যেগুলো সিলেকশন করা সম্ভব নয়। ওকে, এটা সিলেকশন আমি রিমুভ করছি, মোটামুটি রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে আমি কিছু সেটিংস চেঞ্জ করে দেই। রেডিয়াস যেটা আছে এটা একটু বাড়াইব। এখানে আমি ফুল বাড়াইয়া দেবো, আমার বাড়াইলে কি তার সমস্যা হওয়ার, আমি বেশি বাড়াইতাম না, আমি এতটুকু বাড়াইলে ওই যার আমার। আর 3 সাইড রাখলাম আমি। ওকে, এখানে স্মুথ যেটা আছে এটা একটু ফুল করিয়া দেখি কি তা হয়। স্মুথ আমি ফুল করলাম, কোনো ইফেক্ট পড়ছে নি? আগে ব্যাক হয়ে গেছে না? স্মুথ যদি আমি সম্পূর্ণ করলাম তো আবার আগের জায়গায় ব্যাক হয়ে যার, ব্যাক হয়েছে না। স্মুথ আমি যে মার্কিংটা করছি ওটা স্মুথ হইবে, স্মুথ যদি আমি দেই। এটা বেশি দেওয়া যাইতো না, সাইড ফাস্ট রাখলে ঠিক থাকে, ফাস্ট রাখলাম। ওকে, এখানে ফেদার যেটা আছে এটা একটু বাড়াইয়া দেখি। এটা আমি এরকম রাখলাম, 1-2 মধ্যে রাখলাম। কন্ট্রাস্ট এগুলা লাগতো না, এগুলা তেমন একটা দরকার নাই, তাইলে করতে পারে। এগুলা বাড়াইয়া কমাইয়া দেওয়া বা কিরকম করার, এগুলা ওই যে ইয়াটা আছে আমি সিলেকশনটা করছি ওইটারে একটু স্মুথ করব, ঠিকঠাক করিয়া দিব এগুলা ইয়ে করলে। এখানে সব শেষে আমি এখান থেকে লেয়ার মাস্ক অথবা নিউ লেয়ার সিলেক্ট করলাম। নিউ লেয়ার সিলেক্ট করিয়া ওকে করে দিই, এখান থেকে এটা সিলেক্ট করে দেওয়া লাগবে কিন্তু। লেয়ার মাস্ক অথবা নিউ লেয়ার সিলেক্ট করে দিলাম, ওকে করে দেই। এখানে আমার আগের যে লেয়ার আছে এটা কিন্তু থাকি গেছে, এটা এখানে থাকছে। আর এটার পরিবর্তে আরেকটা লেয়ার আইছে যেটার ব্যাকগ্রাউন্ড নাই, এরকম আইছে। এটার কিছুটা ব্যাকগ্রাউন্ড থাকি গেছে। যদি এরকম থাকি যায় আবার আমি সিলেকশন করিয়া, বেশি সিলেকশন করতাম না, আমি শুধু এই এরিয়াটা সিলেকশন করিয়া আবার ব্যাক করিয়া এখানে গেলে আবার এটা রিমুভ হয়ে যাইব। পারবা না এটা সবাই? একটু ট্রাই করেন, যে কোনো একটা ইমেজ আছে না, যে কোনো একটা ইমেজ ট্রাই করে দেখেন হয় কিনা এটা। হুম, যে কোনো একটা ইমেজ ইয়ে করলেন, যে কোনো ইমেজ হইব এটা।
হইছে নি সবার? হয় না? আচ্ছা সবাই হইছে না এটা সবার? আচ্ছা এখানে একটু দেখি আমরা। ওকে, এটা একটা মার্কেট প্লেস। এখানে একটা মার্কেট প্লেস আছে, এটা freelancer.com। এটার মধ্যে কন্টেস্ট করা হয়, অনেকগুলা জব পাওয়া যায় এখান থেকে কন্টেস্ট করিয়া। কিছু দেখি আমরা এখানে কন্টেস্টের কিতা কিতা আছে একটু দেখি। অ্যাকাউন্ট করা লাগে এখানে। ওকে, অ্যাকাউন্ট করতে গেলে এখানে আছে, অনেকগুলো ইনফরমেশন লাগে, আমি দিব কোনটা কোনটা লাগে। আগামী ক্লাসে আমরা এখানে একটা অ্যাকাউন্ট করব। ওকে, এখানে আছে কিন্তু ওই যে ফ্লায়ার আছে, অনেকগুলো ডিজাইনের আছে, যে ফ্লায়ার আছে, ব্রোশিউর আছে, বিজনেস কার্ড আছে, এগুলো অনেকগুলা ডিজাইনের কন্টেস্ট হয় এখানে। ধরেন আপনি একটা ফ্লায়ারের কন্টেস্ট করতে চাই, কন্টেস্ট মানে প্রতিযোগিতা। ধরেন একটা বায়ারে একটা কন্টেস্ট ছাড়লো, এখানে কম্পিটিশন করে যে উইন হইব তারে দেওয়া হইব। ধরেন এখানে একটা ইভেন্ট কিতা দেওয়া আছে, ইভেন্ট ফ্লায়ার ডিজাইনের একটা কন্টেস্ট চলে। আরো আছে অনেকগুলা। প্রথমেই আছে একটা ইভেন্ট ফ্লায়ারের কন্টেস্ট। এখানের মধ্যে দেওয়া আছে কিতা, এটা বাজেট দেওয়া আছে $150 ইউএসডি দেওয়া আছে। আর এটার এখানে দেওয়া আছে কিতা 202 জন এন্ট্রি করছে, মানে 202 জনে ফাইল জমা দিছে এখন পর্যন্ত। এখন যে এখানের মধ্যে উইন হইব তার এই অ্যামাউন্টটা দেওয়া হইব। হ্যাঁ, এখানে মেয়াদ আছে এটা 16 ঘন্টা। এখানে টাইম দেওয়া থাকবো যে কত সময় পরে এটা শেষ হয়ে যাইব। হ্যাঁ, এটা 16 ঘন্টা পরে এখানে শেষ হয়ে যাবে। এখানে এন্ট্রিজ এর মধ্যে গেলে দেখা যায় যে ডিজাইন খেয়ে খেয়ে কোন ধরনের ডিজাইন দিছে, যেখানে অনেকগুলো ধরনের ডিজাইন দিছে, জমা দিছে মানুষে। একজনে অনেকটা ডিজাইন জমা দিতে পারে। আচ্ছা এখানে আরো দেখাই, আমি ধরেন বিজনেস কার্ড যদি আমি সার্চ দেই, কন্টেস্টে গেলাম, এখানে আমি সার্চ দেই বিজনেস কার্ডের কোনো কন্টেস্ট আছে না দেখি। বিজনেস কার্ড ডিজাইন, আচ্ছা বিজনেস কার্ড আছে, লোগো আর বিজনেস কার্ড একসাথে করা আছে এখানে $10 এটার। এটা একটু দেখি। আচ্ছা এখানে গ্রান্টেড লেখা আছে কিন্তু একটা, যে যে কন্টেস্টের মধ্যে এরকম ব্যাচ দেওয়া থাকবো। ওকে, ওকে এখানে দেখা, এই যে একটা ব্যাচ দেওয়া আছে, এটা যদি থাকে তার মানে এই অ্যামাউন্টটা উইন হওয়ার সাথে সাথে দিলাইব, মানে 100% শিওর দিব। এরকম ব্যাচ যদি থাকে এটার মধ্যে। ওকে, এখানের মধ্যে দেওয়া আছে এই যে প্রত্যেকটা বায়ারে কিন্তু খাস করাইতে গেলে এরকম ভাবে কন্টেন্ট দেয়, এগুলার আমরা কন্টেন্ট কই, মানে কিতা স্যার এগুলা এখানে লেখিয়া দিব। চাইলে তার কিছু ডেমো ডিজাইনও দিতে পারে, এরকম যে একটা দিছে, একটা ডেমো আইডিয়া দেয় অনেক সময়, কোনো কোনো বাইরে দেয়, কেউ দেয় না। ওকে, এখানে এরকম দিয়া দেয় আর এখানে লেখা দেয় কিতা স্যার এখানে। তারপরে এখানে এন্ট্রিস এর মধ্যে গেলে দেখা যাইব যে ডিজাইন গুলাকে কোন ধরনের ডিজাইন সাবমিট করছে। এখানে এখন পর্যন্ত 196টা ডিজাইন সাবমিট হয়েছে। এখানে নিচের দিকে স্টার দেওয়া আছে, যে স্টার দেয় এগুলা বাইরে দিব, কিন্তু যার ডিজাইন চয়েস লাগবে তার স্টার দিব, অনেক সময় দেয় বা অনেক সময় দেয় না। স্টার যেগুলারে দিব এগুলা যদি বাইরে নিজের থেকে উইন না করে তো অটোমেটিক ভাবে উইন হয়ে যাইব, মানে যার সর্বোচ্চ স্টার থাকবো তার ডিজাইনটা অটোমেটিক ভাবে উইন হইব এগুলা। এখানে এই দুইজনের সর্বোচ্চ স্টার আছে, 4 স্টার আছে, আরে 5 স্টার পর্যন্ত দেওয়া যায়, একটা দিছে না। যদি আরো ভালো ডিজাইন আয় পরেরটারে 5 স্টার দিব। আর যদি বাইরে এটারে কত সময় টাইম আছে, 5 দিন 5 ঘন্টা,
5 দিন 5 ঘন্টা টাইম আছে, এর ভিতরে যদি বাইরে আইয়া এটারে উইন না করে অটোমেটিক ভাবে এটা উইন হয়ে যাইব। কিন্তু এই দুইটার মধ্যে যে কোনো একটা উইন হয়ে যাইব। কোনটা উইন হইব দুইটার মধ্যে? যেটা আগে সাবমিট হয়েছে ওটা উইন হইব। এগুলা বানাইছে আগে, এখানে কি তা দেওয়া আছে ইনফরমেশন গুলা, ডেমো ইনফরমেশন দেওয়া আছে একটা। না এখানে বাইরে অনেক সময় উল্লেখ করে দিব কোন সফটওয়্যার, এই সফটওয়্যার গুলা দুইটার মধ্যে ফটোশপ আর ইলাস্ট্রেটর এই দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার হয়। তখন বাইরে উল্লেখ করে দিব অনেক সময় যে আমার ওই সফটওয়্যারটা ব্যবহার হইব, কিন্তু টুল কোনটা ব্যবহার হইব হইতো না। তা আপনি বুঝবা আপনি কোন টুল ব্যবহার হবে। আইডিয়া নিতে পারেন, গুগল থেকে আইডিয়া নিবা, আইডিয়া নিয়ে করবা, কিন্তু কপি করা যাইতো না, কারণ বাইরের ডিজাইন কপি করে দেওয়া যাইতো না। আইডিয়া নিতে পারেন, গুগলে যাইয়া বিজনেস কার্ড লিখে সার্চ দিয়ে আইডিয়া নিবা যে বিজনেস কার্ড গুলা কিরকম হয়, কিতা কিতা দেওয়া লাগে, এই যে সেফ এরিয়া আছে, ব্লিড আছে, এগুলা দেওয়া লাগবে, সাইজটা মেনটেন করা লাগবে। যদি বাইরে এখানে তার সবগুলা দিয়া দেয় ইনফরমেশন, একটা বিজনেস কার্ডে যা যা লাগে এগুলা দেয়, যদি এড করবা, যদি না থাকে না দিয়া তাহলে এগুলা ডেমো দিবা। ডেমো মানে এখানে সাবমিট অ্যাকাউন্ট করার পরে এখানে সাবমিটের অপশন আইব, অ্যাকাউন্ট করা লাগবে। অ্যাকাউন্ট করার পরে এই যে এখানে অ্যাকাউন্ট করা আছে, আমার অ্যাকাউন্ট করা আছে, এটা যদি আমি সাবমিট করি এখানে সাবমিটের অপশন আছে, এখানে আমি টাইটেল দিমু, এখানে ডেসক্রিপশন, আমি যে ডিজাইনটা করছি এটা ডেসক্রিপশন, এখানে ফাইল আপলোডের অপশন আছে, ফাইল আপলোড করলাম, আর এখানে আরো কিছু ইয়ে আছে, এগুলা দিলে হয় না দিলে সমস্যা নাই, এখানে দিয়া এই যে সাবমিট এন্ট্রি করলে এটা আপলোড হয়ে যাইব। এখন যদি এটা বাইরের চয়েস লাগে এটা উইন করে দিব, এটা এই টাইমের পরে এটা উইন হইবই, যদি বাইরে করে তো হইব, নয়তো অটোমেটিক ভাবে হইব। এটা এখানে আরো আছে, হ্যাঁ বুঝছি না। পেমেন্ট আইব, পেমেন্ট মেথডটা হইলো এখানে আইয়া এই যে অ্যাকাউন্টটা আছে ফ্রিল্যান্সার এখানের মধ্যে অ্যাড হইব আগে। ধরেন আপনি $10 ইয়ে হইছে উইন হইছেন, $10 আগে ফ্রিল্যান্সারের মধ্যে অ্যাড হইব। এখন এই জায়গা থেকে আপনি পেওনার অথবা পেপাল অ্যাড করিয়া আপনার ব্যাংকও আনতে পারবা। এটা আগে ফ্রিল্যান্সারের মধ্যে অ্যাড হইব। প্রত্যেকটা মার্কেট প্লেসের মধ্যে পেপাল না এটা করা যায়। ধরেন আপনি বাইরে দেশে কেউ আছে, তার মাধ্যমে একটা অ্যাকাউন্ট করাই বাংলাদেশ থেকে ইউজ করা যাইব, এরকম করে জান না, এই পেওনার অ্যাড করে পেওনার দিয়া করবে। আরো আছে অনেকগুলা পেমেন্ট মেথড আছে, এগুলাতে করা যায়। ব্যাংক আগে আগে মনে হয় freelancer.com বা যতটা মার্কেট প্লেস আছে ও মার্কেট প্লেস আগে টাকাটা জমা হইব ওইখান থেকে। হ্যাঁ এই অ্যাকাউন্ট থেকে কি তার অ্যাকাউন্ট, ব্যাংকের ব্যাংকের অ্যাকাউন্ট পরে ইয়ে করবা। আগে freelancer.com এর অ্যাকাউন্ট করবা, বা যেগুলো মার্কেট প্লেসের অ্যাকাউন্ট আছে ওগুলা করার পরে কাজ করে আর্নিং করতে পারলে না আপনি ব্যাংকে আর্নিং করতে না পারলে এগুলা ব্যাংকের অ্যাকাউন্ট করে লাভ। হ্যাঁ টেকা অ্যাকাউন্ট করিয়া টেকা আইব কিনা আপনার কাজের উপরে নির্ভর করে। এখন এটা হইলো অ্যাকাউন্ট কিভাবে করবা, এটা হইলো আমি দেখাইলাম। ওকে, এখানে আরো অনেকগুলা কন্টেস্ট আছে, কিন্তু টেকা ইনকাম করতে পারবা যদি কাজ ওই লেভেলের থাকে, কাজ করতে হইবা ঠিকঠাক। যে কোনো একটা অ্যাকাউন্টে গেলে দেখবা, আমি একটু ফ্লায়ার লিখে সার্চ দিই, এখানে আমি ফ্লায়ার লিখে সার্চ দিলাম, তো যারা গ্রাফিক ডিজাইন করে তারা আইব। আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পর এই যে তার অ্যাকাউন্টে ঢুক, তার অ্যাকাউন্টে ঢুকার পরে এই প্রত্যেকটা অ্যাকাউন্টের নিচের দিকে দেবা এখানে অ্যাবাউট মি লেখা আছে, এখান থেকে আইডিয়া নিতে পারবা আপনারা অ্যাবাউট মিটা কিভাবে লেখবা। তো যতটা অ্যাকাউন্ট আছে সবগুলা পাইবা। এখানে যদি আমি এটা যদি ঢুকি, এখানে দেবা নিচের দিকে লেখা আছে, পিকচারটা চাইলে এইভাবেও দিতে পারবা, এই যে একটা দেওয়া আছে এইভাবে চাইলে দিতে পারবা, কিন্তু
এমন কোনো পিকচার দিবা না যেগুলো প্রফেশনাল হয় না, ধরেন কার্টুনের ছবি, সেলফি, এরকম দেওয়া যাইতো না। ওকে, অ্যাবাউট মি ফাইলা, এখানে অ্যাবাউট মি এখান থেকে পাইবা। আর ইউজার নেম হইলো এই যে প্রত্যেকটা অ্যাকাউন্টে ঢুকলে দেখবা ইউজার নেম আয় একটা। আর এই যে behance.net হইলো, এটার নাম হইলো ডোমেইন। এই ওয়েবসাইটের ডোমেইনের নাম হইলো behance.net। এরপরে যেটা আছে এটা হইলো ইউজার নেম, এই যে এতটুকু হইলো ইউজার নেম। প্রত্যেকটা অ্যাকাউন্টে গেলে এই যে এটাত গেলে তার অ্যাকাউন্টে যদি যাই, তার ইউজার নেম হইলো এতটুকু, এতটুকু হইলো তার ইউজার নেম। এই যে এখানে দেওয়া আছে তার এর ইউজার নেম কিটা, এতটুকু তার ইউজার নেম। এখন ইউজার নেমটা এমন ভাবে ক্রিয়েট করা লাগবো যেটা নিব। অনেক সময় ইউজার নেম দিলে এটা দেখায় অলরেডি ইউজ হয়ে গেছে। এমন ভাবে একটা ইউজার নেম বানাইবা, একটা না 2-3টা বানাই রাখবা। যদি একটা না আনে এরপর একটা অ্যাপ্লাই করবা। ইউজার নেম কয়েকটা বানাইবা, আইডিয়া নিবা এখান থেকে behance.net, ওটা ঢুকবা সবাই। বাসা যায় এটা ইন্টারনেট অন করিয়া এটা ঢুকিয়া এখান থেকে অ্যাবাউট মি ওটা লেখবা সবাই। নিজের তাই লেখবা, কপি টপি করবা না, কিন্তু নিজের করবা। আর ইউজার নেম বানাইবা, ইউনিক করিয়া ইউজার নেম বানাইবা। আর একটা ইমেজ বানাইবা। ইমেজ কিভাবে করবা, স্কোয়ার সাইজের একটা ইমেজ বানাইবা। কারণ আমার এরকম একটা ইমেজ করতে যদি চাই, স্কোয়ার সাইজের ইমেজটা রাখবা, বানাই দিতে ছবি দাঁড়িয়ে বানাইবা। নিজের ছবি দিতে পারো, নতুবা ওই যে এই মেয়েটা এইরকম চাইলেও দিতে পারো। এরকম চাইলে যদি ফেস দিতে না চান তো এইরকম করে দিলে, তবে এমন কোন ইমেজ দিবা না যেগুলা দেখতে আনপ্রফেশনাল। করতে পারেন না করলেও সমস্যা, এই সাইজ ঠিকঠাক করবে। এই সাইজটা দেখাই একটু। কারণ কারণ এটারে আমি ইমেজ ইয়া করতে চাই না। ফেসবুকে ইমেজ সাইজ করে দিচ্ছেন কোন সময়, ফেসবুকে কিন্তু স্কোয়ার সাইজের নেয়, যে কোনো প্রোফাইল পিকচার স্কোয়ার সাইজের নেয়। বা জবেলে যারা অ্যাপ্লাই করে দেওয়া স্কোয়ার সাইজের ইমেজ চায়, স্কোয়ার সাইজে কিভাবে করবা, ফটোশপে ওপেন করবা। এটারে একটু আগে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে যেভাবে করছি এভাবে ওপেন করিয়া, ওপেন করার পরে এখানে দেখবা ফটোশপের মধ্যে একটা অপশন দেওয়া আছে ক্রপ টুল, দেখাইছিলাম এটা ক্রপ টুল। আচ্ছা, ক্রপ টুল এটা এখানে আছে। ক্রপ টুলের মধ্যে এই যে ক্রপ টুল আছে, এখানে ক্রপ টুলে সিলেক্ট করার পর এখানে সাইজ আইব। এই যে এখানে সাইজ আইছে, এখানে সাইজটা আমি ধরেন 500 বা জবের অ্যাপ্লাই লাগে 150 চাই, এখানে 500 করে রাখলাম আমি। 500 এদিকে 500 দেওয়ার পর আমি এখান থেকে এইরকম আইব। তখন আমি আমার ফটোটারে এখান থেকে দরিয়া যতটুকু রাখার দরকার রাখলাম। কারণ আমি এতটুকু দিতে চাইলাম, এতটুকু দিলাম, দিয়া ওকে করে দেই। এখন এই ইমেজটা সেভ দিয়া আমি যদি দেই, যে কোনো জায়গা ফিট হয়ে যাইব। এটা এভাবে করিয়া ইমেজ রেডি করবা। আর কিতা আছে, বায়ো বানাইবা। কম্পিউটার আর মোবাইল লাগবো, কম্পিউটার অথবা মোবাইল দিয়ে করা লাগবো। আর কাজ করতে গেলে অবশ্যই কম্পিউটার লাগবো। অ্যাকাউন্ট কিন্তু মোবাইল দিয়ে করে লইতে পারবা, কিন্তু কাজ করতে গেলে অবশ্যই কম্পিউটার লাগবো। হ্যাঁ, যে কোনো অ্যাকাউন্ট মোবাইল দিয়ে করে লইতে পারবা, কিন্তু এই যে ধরেন একটা বিজনেস কার্ডের ইয়ে দিলাইলো, অর্ডার দিলাইলো, ওই সময় তো কম্পিউটার লাগবো। আচ্ছা, ফোন নাম্বার তো আছে সবার, জিমেল করবা। আর এনআইডি কার্ড সবসময় লাগে না, যদি লাগে তে রাখবা আর কি। এটা অনেক সময় লাগে, অনেক সময় লাগে না। এই ইনফরমেশনগুলা লাগবে একটা অ্যাকাউন্ট করতে গেলে, ঠিক আছে নি? ওকে, এগুলা আমি দিলাই মনে একটু পরে, একটু নক দিবা কিছু সময় পরে, ভুলে যাই আমি আবার, মনে থাকে না। ওকে, আমি এগুলা দিলাই মো বলে ইয়া করবা। ওকে।